সবাইকে স্বাগত এএস একাডেমির ইউটিউব চ্যানেলে। আগের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো জীববিদ্যা কাকে বলে, জীববিদ্যার কয়েকটা শাখা এবং জীববিদ্যার পাঠের কয়েকটা উদ্দেশ্য নিয়ে। সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে তো লিঙ্ক থাকেই, সেখান থেকেও তোমরা দেখতে পারো। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো জীববিদ্যার কয়েকটা প্রয়োগ নিয়ে, অ্যাপ্লিকেশনস অফ মডার্ন বায়োলজি। তো জীববিদ্যার প্রয়োগ যদি আমরা আলোচনা করতে যাই তাহলে সেখানটায় প্রচুর প্রয়োগ আছে, কিন্তু আমরা যেহেতু পরীক্ষার পার্সপেক্টিভ দিয়ে দেখছি সেহেতু আমরা শুধুমাত্র 8টা পয়েন্ট নিয়ে এখানটা আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো খাদ্য উৎপাদনে বা ফুড প্রোডাকশনের ক্ষেত্রে জীববিদ্যার প্রয়োগ। তো উন্নত মানের ফসল আর প্রাণীর উৎপাদনের ক্ষেত্রে জীববিদ্যার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো উন্নত মানের ফসল যেমন কি জয়া বা রত্না ধান, ধানের দুটো প্রজাতি, যেগুলো উন্নত মানের ধান, আগায় যে ধানের পরিমাণ থাকে সেটা অনেক বেশি থাকে, আবার তার নিউট্রিশন ভ্যালুও বেশি থাকে। গম যেমন সোনেরা 64, ট্রান্সজেনিক উদ্ভিদ যেমন বিটি কটন। যদি জিজ্ঞাসা করে যে একটি ট্রান্সজেনিক উদ্ভিদের নাম লেখো তাহলে তোমরা লিখবে কি বিটি কটন, তাই তো? নর্মালি এটা পরীক্ষায় কোয়েশ্চেন এসে থাকে শর্ট কোয়েশ্চেনের মধ্যে বা এমসিকিউর মধ্যে। উন্নত ব্রিডের হাঁস, মুরগি, গবাদি পশু যেমন রসি গরু। তো এই কটা উদাহরণ তোমরা মনে রাখবে। তারপরে আমরা চলে যাচ্ছি ওষুধ উৎপাদন আর মেডিসিন প্রোডাকশনের মধ্যে। ওষুধ উৎপাদন বা মেডিসিন প্রোডাকশন, এক্ষেত্রে রোগ নিরাময়কারী ওষুধ, প্রতিষেধক তৈরি করা হয় তোমার জীববিদ্যার মাধ্যমে, জীববিদ্যার প্রয়োগে। আমরা বাইরে যত ধরনের ওষুধই দেখতে পাই না কেন, যেগুলো আমরা ব্যবহার করে থাকি রোজ, প্রতিদিন, প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি, সেই সমস্ত ওষুধ আমরা জীববিদ্যার প্রয়োগেই উৎপাদন করতে বা তৈরি করতে পেরেছি। কিন্তু কয়েকটা উদাহরণ যেমন ইনসুলিন, অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, মনোক্লোনাল অ্যান্টিবডি, জিন থেরাপি গবেষণা ইত্যাদি, এটা একটা উল্লেখযোগ্য উদাহরণ। তারপর আমরা চলে যাচ্ছি রোগ নিরূপণ অর্থাৎ রোগ নির্ণয় করা, ডিজিজ ডায়াগনোসিস অর্থাৎ নির্ণয়, ঠিক আছে? তো আমরা যে ধরনের রোগ আজকে নির্ণয় করতে পারি খুবই সহজ পদ্ধতিতে, সহজেই আমরা রোগকে ধরতে পারি কোন রোগটা হয়েছে। পিসিআর এই নামটার সাথে আমরা আজকে অবগত, কয়েকদিন আগে পর্যন্ত ছিলাম না, কয়েক বছর আগে পর্যন্ত ছিলাম না, এখন আমরা খুবই অবগত এই নামটার সাথে। পিসিআর তখন টেস্ট করা হয় যখন আমাদের কোভিড হয়েছে কিনা, কোভিড-19 অর্থাৎ করোনা হয়েছে কিনা সেটা শনাক্ত করার প্রয়োজন পড়ে। ওকে, এছাড়া কি বিভিন্ন জিন বিশ্লেষণের মাধ্যমে বংশগত রোগ চিহ্নিতকরণ করা, এই ধরনের যেসব এইডস পরীক্ষা করা, এইচআইভি টেস্ট করা, এই ধরনের যে পরীক্ষাগুলো আজকে খুব সহজেই আমরা পরীক্ষা করতে পারি এবং দেখতে পারি যে আমার মধ্যে এই ধরনের রোগ আছে কি না, এবং তার রোগটা যদি আমরা বুঝতে পারি তাহলে সেই অনুযায়ী আমরা চিকিৎসা করতে পারবো এবং আমরা একটা সহজ সরল সুস্থ জীবন কাটাতে পারবো। দেন আমরা চলে যাচ্ছি ক্লোনিং বিষয়টা হলো একটা জীবের হুবহু প্রতিরূপ তৈরি করা হলো ক্লোনিং প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ একটা জীব, সেই জীবটার হুবহু একটা প্রতিরূপ তৈরি করা, আর একটা জীব তৈরি করা, একটা বা একাধিক তৈরি করা, ঠিক আছে? এটাকে বলা হয় ক্লোনিং। বিজ্ঞানী উইলমুট কর্তৃক ডলি ভেড়ার ক্লোনিং করা হয়েছিল। ডলি নামক একটা ভেড়া, তার ক্লোনিং করা হয়েছিল থেরাপিউটিক ক্লোনিং গবেষণার মাধ্যমে, ঠিক আছে? এটা ছিল একটা গবেষণা, থেরাপিউটিক ক্লোনিং গবেষণা, যার মাধ্যমে উইলমুট কর্তৃক ডলি ভেড়ার ক্লোনিং করা হয়েছিল। তোমরা এই উদাহরণটাকে মনে রাখবে, পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে দিতে পারে। দেন আমরা চলে যাবো 5 নম্বর পয়েন্টে, যেটা হলো ট্রান্সজেনিক জীব সৃষ্টি। ট্রান্সজেনিক জীবটা আবার কি? আমরা কিছুক্ষণ আগে ট্রান্সজেনিক উদ্ভিদটা নিয়ে আলোচনা করলাম, বিষয়টা কি ভালো করে একটু জেনে নিই। ট্রান্সজেনিক উদ্ভিদ বা ট্রান্সজেনিক জীব বলতে বোঝায় একটি জীবের মধ্যে অন্য জীবের জিন সংযোজন করে নতুন বৈশিষ্ট্যের জীব তৈরি করা। মানে একটা জীব, ধরো এটা একটা জীব, তার মধ্যে একটা জিনকে আমি কি করব, সংযোজন করে দেবো, তার মধ্যে যুক্ত করব। তাহলে কী হবে, একটা জীবের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল, একটা জিন কিছু বৈশিষ্ট্য বহন করে, তো দুটো বৈশিষ্ট্যের যোগ হয়ে গেল, একটা নতুন বৈশিষ্ট্যের জীবের সৃষ্টি হলো। ওকে, তো এই যে পদ্ধতি, এটাকে বলা হয় ট্রান্সজেনিক জীব সৃষ্টি করা। উদাহরণ যেমন গোল্ডেন রাইস, যার মধ্যে ভিটামিন এ সমৃদ্ধ, গোল্ডেন রাইস তৈরি করা হয়েছে। বিটি ব্রিঞ্জাল তৈরি করা হয়েছে, যেটা কীটনাশক প্রতিরোধী। আর ট্রান্সজেনিক মাইস তৈরি করা গেছে। এরকম বহু উদাহরণ আমাদের আশেপাশে আজকে আমরা দেখতে পাই। দেন আমরা চলে যাচ্ছি কলা অনুশীলন, টিস্যু কালচার বলা হয় বিষয়টাকে। টিস্যুর বাংলা কলার অর্থ যেখানটায় কয়েকটা কোষ একসাথে থাকে তাকে কলা বলা হয়। যদি আমি একটা আলু, ধরো এটা একটা আলু, এই আলুটাকে কয়েকটা অংশে কেটে দিলাম
এবার এই একটা অংশ যদি আমি আলাদা করে নিই সেটা হয়ে যাবে তার কলা বা টিস্যু, কারণ এর মধ্যে অনেকগুলো কোষ আছে। ঠিক আছে, এবার এই কলাটাকে যদি আমি একটা জায়গা যেখানটায় অঙ্কুরিত হতে পারবে, অর্থাৎ জল, মাটি, আলো, বাতাস সব কিছু পাবে, সেখানটা যদি আমি বসিয়ে দিই তাহলে সেখান থেকে সেটা একটা গাছ তৈরি করবে, তাই তো? তো এই যে পদ্ধতি এটাকে বলা হয় টিস্যু কালচার। অর্কিড, কলা, আলু ইত্যাদি হলো এই ধরনের টিস্যু কালচার দ্বারা উৎপাদন করা হয়। অর্কিড, কলা, আলু, ঠিক আছে। আবার কি হচ্ছে না, টিস্যু কালচারের মাধ্যমে সংকর উদ্ভিদ তৈরি করা সম্ভব। এবার সংকর উদ্ভিদ মানে কি? সংকর উদ্ভিদ মানে এমন একটা উদ্ভিদ যেটা দুটো উদ্ভিদ বা তার বেশি উদ্ভিদের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। যেমন কি ধরো একটা উদ্ভিদ, তার থেকে আমি একটা টিস্যু নিয়ে নিলাম, আবার একটা উদ্ভিদ যেখান থেকে আমি একটা টিস্যু নিয়ে নিলাম, নিয়ে কী করলাম, নিয়ে দুটো মিলিয়ে দিলাম, দিয়ে একটা উদ্ভিদ তৈরি করলাম। বা এটা আরও পদ্ধতি থাকে যেখানটায় আমি একটা গাছ, একটা উদ্ভিদ, তার মধ্যে অন্য একটা উদ্ভিদের টিস্যুকে সংযোজন করলাম, তখন নতুন একটা উদ্ভিদ তৈরি হলো, অর্থাৎ নতুন একটা উদ্ভিদের বৈশিষ্ট্য তৈরি হলো। তো এটাকে বলা হয় হাইব্রিডাইজেশন, সংকর উদ্ভিদ তৈরি করা। ঠিক আছে, দেন আমরা চলে যাব ফরেনসিক বিজ্ঞানে। ফরেনসিক বিজ্ঞানের মধ্যে জীববিদ্যা কীভাবে কাজ করছে। ফরেনসিক বিজ্ঞান বা ফরেনসিক ল্যাবরেটরি যেটা আমরা জানি, ফরেনসিক ল্যাবরেটরির মধ্যে কী করা হয়, ক্রিমিনালদের ধরা হয় কিছু বৈজ্ঞানিক পদ্ধতিকে ব্যবহার করে। যেমন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়, রক্তের গ্রুপ বিশ্লেষণ করা হয়, আঙুলের ছাপ পরীক্ষা করা হয়। এই ধরনের জিনিসপত্রগুলোকে করা হয় যেগুলো অ্যাকচুয়ালি বায়োলজি বা জীববিদ্যার অংশ, এগুলোকে ব্যবহার করা হয় ফরেনসিক ডিপার্টমেন্ট ব্যবহার করে। তাই বলা যায় যে ফরেনসিক বিজ্ঞানে বায়োলজির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তারপর আমাদের অন্তিম পয়েন্ট চলে আসছে, যেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি, যে জিন পরিবর্তনের মাধ্যমে উন্নত ব্যাকটেরিয়া ও চিকিৎসা পদ্ধতি তৈরি করা হচ্ছে। জিন পরিবর্তন করা, জিন তার একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে, তার স্ট্রাকচার যেমন হবে সে সেই রকম বৈশিষ্ট্যকে বহন করে নিয়ে যাবে। যদি এই স্ট্রাকচারের মধ্যে কিছু চেঞ্জেস আমরা তৈরি করি, তাহলে সেই যে বৈশিষ্ট্যটা জিন বহন করছিল সেই বৈশিষ্ট্যের মধ্যেও কিছু চেঞ্জেস তৈরি হবে। তো জিনের ইঞ্জিনিয়ারিং করা, এটাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, অর্থাৎ আমি যে জিনের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে কিছু ইঞ্জিনিয়ারিং করব, কিছু চেঞ্জেস করব। ইঞ্জিনিয়ারিংয়ের অর্থ চেঞ্জেস নয়, বাট বিষয়টাকে এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তো বিজ্ঞানী আনন্দমোহন চক্রবর্তী একজন বিজ্ঞানী, যিনি সিউডোমোনাস পিউটিডা ব্যাকটেরিয়াকে তৈরি করেছিলেন, যেটা তেল পরিষ্কার করতে সক্ষম ছিল। এটা একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ। তাহলে এই উদাহরণটা তোমরা মনে রাখবে, কারণ শর্ট কোশ্চেন আসতে পারে। এই চ্যাপ্টারটা বা এই কোশ্চেনটা খুবই শর্ট কোশ্চেনের জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই, তাছাড়াও বড় কোশ্চেন হিসেবেও পরীক্ষায় আসতে পারে। আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।